আমরা সব গৃহিণীরা চাই সুন্দরভাবে পরিপাটি করে কিচেনটাকে রাখতে, কিচেনে রান্নাগুলা জোগাড় করতে এবং অল্প সময়ে রান্নাগুলা করে নিতে। আমরা এখনো অনেকে বুঝি না কিভাবে তাড়াতাড়ি করে রান্না করব, কিভাবে হাতের কাছে সব কিছু রাখলে আমরা তাড়াতাড়ি করে রান্নাগুলা সেরে নিতে পারবো। সেরকম অসাধারণ 10টি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা সবাই রান্না করতে যাই, কিন্তু অনেকেই বুঝি না থেকে কিভাবে রান্না শুরু করলে তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে রান্না করে নিতে পারবো। নতুন গৃহিণী আপুদের জন্য আমার কয়েকটি টিপস এখানে তুলে ধরলাম। আশা করছি আপুদের কাজে আসবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্রথম টিপস, রান্নার আগে সব উপকরণ হাতের কাছে রাখুন। রান্না শুরু করার আগে পেঁয়াজ, রসুন, মশলা ও প্রয়োজনীয় সব উপকরণ বের করে রাখুন। এতে বারবার খুঁজতে হবে না, সময়ও বাঁচবে। দ্বিতীয় টিপস, একসঙ্গে বেশি সবজি কেটে রাখুন। যেই সবজি নিয়মিত রান্না করবেন সেগুলো একেবারে কেটে পরিষ্কার শুকনো পাত্র রেখে দিতে পারেন, তবে সংরক্ষণের আগে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেওয়া জরুরি। তৃতীয় টিপস, আদা রসুনের পেস্ট আগে থেকেই তৈরি করে রাখুন। সপ্তাহের প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণ আদা রসুন বাটা তৈরি করে পরিষ্কার বাক্সে সংরক্ষণ করে রাখুন। এতে প্রতিদিন রান্না করার সময় বের করে আপনি রান্না করতে পারেন, আবার আপনার সময়ও কম লাগবে। চতুর্থ নাম্বার টিপস, মশলাগুলো আলাদা ও লেবেল করে রাখুন। লবণ, হলুদ, মরিচ, জিরা ও ধনিয়ার মতো নিয়মিত ব্যবহৃত মশলা সহজে হাতের কাছে রাখুন। এতে রান্নার সময় মশলা খুঁজতে হবে না, সময়ও নষ্ট হবে না। 5 নাম্বার টিপস, রান্না করতে করতে পরিষ্কার করুন। একটি রান্না শেষ হওয়ার পর সব কাজ জমিয়ে না রেখে অব্যবহৃত বাটি, চামচ, কাটিং বোর্ড ধুয়ে রাখুন। এতে রান্না শেষে বিশাল কাজের চাপ থাকবে না। 6 নাম্বার টিপস, ফ্রিজে খাবার রাখার সময় তারিখ লিখে রাখুন। কোন খাবার কখন রান্না হয়েছে ছোট স্টিকার বা মার্কার দিয়ে লিখে রাখলে আগে তৈরি খাবার আগে ব্যবহার করা সহজ হয়। খাবার সংরক্ষণের ক্ষেত্রে বায়ুরোধী পাত্র ব্যবহার করাও উপকারী। ব্যালকনির বারান্দায় বসে বসে বরবটিগুলা কেটে বেছে নিলাম, আর এখন রান্না করে নিচ্ছি। আমি দুপুরবেলা ডাল আর বরবটি রান্না করেছি, তার সাথে ডিম ভাজি করেছিলাম। রাতে রুই মাছের ডিম রান্না করব। তো এই তো আমার ডাল রান্না আর বরবটি রান্না শেষ। দুপুরের খাবার এতটুকুই। এখন শুরু হবে রাতের খাবার, মানে দুপুরের ভিডিওর সাথে রাতের ভিডিওটি যোগ করে দিয়েছি। এই তো আমি রুই মাছের ডিম রান্না করতে চলে আসলাম। রুই মাছের ডিম রান্না করতে করতে বাকি টিপসগুলা শোনা হয়ে যাক। 7 নাম্বার টিপস, রান্নাঘরের কাউন্টার অযথা জিনিসে ভরে রাখবেন না। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসের হাতের কাছে রাখুন, আর কম ব্যবহৃত জিনিস ক্যাবিনেট বা নির্দিষ্ট জায়গায় রাখুন। এতে ছোট ছোট রান্নাঘরও অনেক গোছানো দেখাবে। 8 নাম্বার টিপস, তেলের বোতলের নিচে ছোট্ট ট্রে ব্যবহার করুন। তেল বা মশলা পড়লে পুরো কাউন্টার নোংরা না হয়ে ট্রেটি পরিষ্কার করলে হয়েই যাবে। 9 নাম্বার টিপস, রান্নার পর চুলার সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। তেল মশলা শুকিয়ে শক্ত হয়ে যাওয়ার আগে পরিষ্কার করলে অনেক কম পরিশ্রম লাগে। একদম শেষ এবং 10 নাম্বার টিপস অনেক প্রয়োজনীয়, পরের দিনের রান্নার পরিকল্পনা রাতে করে রাখুন। রাতে 5 মিনিট সময় নিয়ে পরদিন কি রান্না করবেন সেটা ঠিক করে রাখুন। প্রয়োজনীয় জিনিস আগে বের করে রাখলে সকালে রান্নার ঝামেলা অনেকটাই কমে যাবে। সব শেষে একটা কথাই বলবো, সবার সংসারের কাজ সবাই নিজের পছন্দ মতো করতেই ভালো লাগে। তবে সবাই একটা আইডিয়া নিয়ে নিজের পছন্দ মতোই সবাই শেষ পর্যন্ত কাজগুলা করে থাকে। তার ব্যতিক্রম আমিও নই। আমিও অনেকগুলা ভিডিও দেখার পর বা অনেক আপুদের ভিডিও দেখার পর বা অনেকগুলা এরকম কাজের টিপস পাওয়ার পর তারপরও সবগুলো আইডিয়া একসাথে করে নিজের আইডিয়াটা কাজে লাগিয়ে সব কিছু মিক্স করে নিজের সংসারের কাজটা করে নিই। তো আসলে সবাই এরকম, মানে কেউটা যে একদম প্রপারলি করতে হবে এরকম কোনো ধরা বাঁধা নাই। সবাই সবার সংসারের কাজটা নিজের মতো পছন্দ করে করতে ভালোবাসে। দিন শেষে সবাই সবার সংসারে সুন্দর একটা রান্না বান্না পরিপাটি কিচেন করে রাখে, মানে সবাই নিজের সংসারটাকে ভালোবাসে, আর এটাই ভালোবাসা উচিত।
আমি এখানে হচ্ছে মশলাগুলা কষিয়ে রুই মাছের ডিমগুলা ছেড়ে দিয়েছি। আমি ডিমগুলো হচ্ছে প্রথমে কষলিয়ে ভালো করে হচ্ছে ময়লাগুলা ফেলে দিয়ে শুধু ডিমটাই নিয়েছি। নিয়ে হচ্ছে এখন আমি মশলা কষিয়ে দিয়ে দিয়েছি। আর আমি ওই যে বললাম না, ফ্রাই প্যানে রান্না করলে আমার একদমই ভালো লাগে না, তাই হচ্ছে এখান থেকে নিয়ে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা হচ্ছে তো আমি আবার সিলভারের কড়াইতে রান্না করে নিয়েছি। আবারও সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে রান্না করেছি। এখন হচ্ছে দেখতে সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। আর তখন হচ্ছে ফ্রাই প্যানের রান্নাগুলো মোটেও ভালো হয়নি, একদম সাদা সাদা হয়েছে। কেন জানি আমার ফ্রাই প্যানের রান্না ভালো লাগে না। ফ্রাই প্যানের রান্নাগুলো আমার কাছে একেবারেই ভালো লাগে না, সিলভারের কড়াই রান্নাগুলোই বেশি ভালো লাগে। চলে আসলাম বিকেলবেলা একটু হাঁটার জন্য। প্রচুর প্রচুর এত রোদ, কিন্তু বাতাস আছে, তারপরও প্রচুর রোদ, চারিদিকে অনেক রোদ, অনেক রোদ চারিদিকে। আজকে বিকালে দুপুর থেকে বেশি রোদ উঠছে আর কি। আর এদিকে পাহাড়ে কি হচ্ছে চারিপাশটা দেখলে মন ভরে যায়, খুব সুন্দর লাগে। আমার এই পাহাড়ের ভিউ ছাড়লেই ফর ইউ, কি বলেন আপনারা? পাহাড়ের ভিউ ছাড়লেই ফর ইউ। আর এই তো রাতের বেলা হচ্ছে রাতের ডিউটি পালন করতে চলে আসলাম। মানে হচ্ছে রাতের বেলা রুটি বানাতে হয়। তো তাজিনের বাবার হচ্ছে প্রতিদিন এই রুটি খাই, প্রতিদিন বলছে সপ্তাহে প্রায় 5 দিনে রুটি খায়। কোনো মতে 2 দিন হচ্ছে ভাত খাওয়াতে পারি, নইলে কিছুই খাই না আর কি, মানে অল্প কিছু একটা খেয়ে ঘুমাই পড়ে। তো এই একটা সমস্যা হচ্ছে, আসলে এই গরমের ভিতর প্রতিদিন রুটি বানাতে এমন বিরক্ত লাগে, আসলে কাকেই বা বুঝাবো। কেউ কখনো বুঝতে চায় না যে এত গরমের মধ্যে প্রতিদিন রুটি বানাতে একেবারে ইচ্ছে করে না। আমি তাকে মাঝে মাঝে বলি যে আমি করে খাওয়াই বলে তোমরা খেতে পারো, তোমাদের পছন্দ মতো রুটি প্রতিদিনই খেতে পারো। আর এটা যদি আমাদের মেয়েদের বেলায় হতো, আমরা আলসেমের জ্বালায় আমরা কখনো হচ্ছে করে খেতাম না। তো আসলে পুরুষ মানুষদের হচ্ছে বউ বা মেয়ে বা ছেলের বউ বা নিজের বউ কেউ না কেউ হচ্ছে তাদের এই রুটিগুলা বানিয়ে খাওয়াই থাকে। কিন্তু আসলে বেলায় যদি গৃহিণীদের বেলায় পড়ে, আমরা হচ্ছে আলসেমি করে এগুলা কখনো প্রতিদিন করে খেতাম না, এই আর কি। তো পুরুষরা হচ্ছে অনেক সুবিধায় থাকে, তাদেরকে সবাই খাওয়াতে পারে, কিন্তু মহিলাদেরকে কে আর খাওয়াবে, নিজেরটা নিজেকেই খেতে হয়। এই তো হচ্ছে আমি তার জন্য রুটিগুলো রেডি করে নিয়েছি আর ছোট্ট করে আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করেছি। তো আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আমার কোনো কাজ, কোনো অংশ, কোনো কথা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি যাদের ভিডিও দেখি সবাইকে লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করি। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।